আজকে হচ্ছে মাদার্স ডে। মাকে উইশ করে দিয়েছি। এবার আমি সকাল সকাল গেছিলাম পড়াতে, স্নান টান করে একদম ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্টে মা খেয়েছে গোলা রুটি, আমি খেয়েছি হচ্ছে ম্যাগি। তো মাকে আমি বলেছিলাম আজকে রান্না করবে না, আমি করব, কিন্তু মা তো মাই হয়। এরকম কি হয়েছ? তো এখানে হ্যাঁ না আমি করবো, আমাকে তুমি না রান্নার প্রসেস বলে দেবে। তো মা বলছে যে আমি কেক বানাবো ডিসাইড করেছি। তো মা বলছে যে বাবা আসবে দুপুরবেলা, বাবা কাজে আছে, দুপুরবেলা আসবে, তো এই জন্য কেকটা বানাবে। বলছে তুই কেকটা বানা তাড়াতাড়ি, তাহলে বাবা খেতে পারবে। আর মা রান্না করছে। আমি আজকে কেক করার জন্য নিয়ে চলে এসেছি অরিও রেড ভেলভেট। অ্যাকচুয়ালি আমি রেড ভেলভেট খুঁজেছিলাম, রেড ভেলভেটটা পাইনি, তো এই জন্য ডার্ক ফ্যান্টাসি নিয়ে চলে এসেছি। একটা অরিও ছিল, অরিও নিয়ে চলে এসেছি। তো এখানে ফুড কালার, মিল্কি বার, আর এইগুলো সব আমার আগে না বেশ অনেক কিছু কিছু রান্না করতাম, এখন তো রান্না করাই হয় না। তো আগে কেকের কিছু সরঞ্জাম আছে, এগুলো দিয়ে মা বলে এগুলো তাহলে বের করে নে একবারে, এগুলো দিয়ে করবো। কি দিচ্ছ? ওই যে বলেছিলি না যে রান্না আজকে তোমাকে করে খাওয়াবো, ওই যে মুখ দিয়ে বলেছিস ওটাই আমার কাছে অনেক। বাবা তাই বলে তুমি করতে দেবে না আমাকে রান্না? অবশ্যই করতে দেবো, আমার সময় যখন হবে তখন তুই। আচ্ছা দেখো, এখানে আমি একটা অরিও বিস্কিটের প্যাকেট ভেঙেছি আর একটা ডার্ক ফ্যান্টাসির ভেঙেছি। এখানে হচ্ছে তোমার দুটো যে ভেতরের ক্রিমগুলো আছে আলাদা করে নিয়েছি। আমি সম্পূর্ণটা নিজের মাথা থেকে যেটা যা বেরোবে সেটাই তৈরি করব, মানে আমি কিচ্ছু দেখিনি, কিছু না, আমি জানি না কি তৈরি করতে চলেছি, কিন্তু কিছুটা তৈরি করব। এইটুকু দিয়ে তো হবে না, এই জন্য আমি অ্যাকচুয়ালি একটু হোয়াইট কালারটা আনতে চেয়েছি। তো মিল্কি বার এনেছি, দেখা যাক কতটা কি করতে পারি। এবার যেটা করবো সেটা হচ্ছে এগুলোকে গ্রাইন্ড করে দেবো। চলো এই অবস্থায় ছাগলটাকে বিস্কিট গুঁড়ো করে নিয়েছি। এখানে হচ্ছে আমি একটু উপরে ডেকোরেট করবো ভেবেছি, এই জন্য এখানে 6টা মতো রেখে দিয়েছি বিস্কিট। একটা এখানে মিল্কি বার আছে, এগুলো একসাথে আমি পরে দেখি কী করি। এখন যেটা করবো সেটা হলো এই পাউডারটাকে ঢেলে নেব। এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি। এবার এটার মধ্যে এক এক করে বেকিং সোডাটা লাস্টে দেবো, ফার্স্টে বেকিং পাউডার দেবো, তারপর পাউডার সুগার দেবো, দিয়ে দুধ দিয়ে হালকা হালকা করে এটাকে ব্যাটারটা তৈরি করব। আচ্ছা কোকো পাউডার দিচ্ছি। এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এটা শুধু বিস্কিটের পুরো ব্যাটারটা। আচ্ছা কনসিস্টেন্সিটা এরকম হয়েছে, ঠিকঠাকই হয়েছে মোটামুটি। তো একটা জিনিস যেটা রিয়েলাইজ করলাম সেটা হলো, এর আগে যে আমি কেক বানিয়েছিলাম অনেকবার কোনো ভিডিও দেখে মেজারমেন্ট দেখে করে বানিয়েছিলাম, আজকে যাতে কোনো ভিডিও ছাড়া করছি। তো যেটা রিয়েলাইজ হলো, যখন ফার্স্টে তোমরা পাউডারগুলো দেবে, মানে বিস্কিটের গুঁড়ো, চিনির গুঁড়ো সবটা যখন দেবে, তখন কিন্তু খুব পাতলাও হতে পারে প্রথমবারে দুধটা দেওয়ার পরে, কিন্তু ধীরে ধীরে যখন তুমি আরও বেশি ইনগ্রিডিয়েন্টস বাড়াবে দেবে, মানে ধরো ওই কোকো পাউডার দিলাম, বেকিং পাউডার, বেকিং সোডা হাফ চামচ মতো দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি মোটামুটি 1.5 থেকে 2 চামচের মতো। তো তখন কিন্তু ঘনত্বটা ঠিক হয়ে যাবে। তো তারপরে আরেকটু তুমি দুধ দিতে পারো, দুধ দিয়ে দিলে আবার ধীরে ধীরে ভালো করে নাড়াতে হবে, তাহলে গিয়ে একটু থিকনেসটা কমবে। যেটা আমি করিনি সেটা হলো করিনি, ছাঁকনিতে ছেঁকে নিইনি, এই জন্য মনে হয় একটু লাম্পগুলো দেখতে পাচ্ছ তোমরা, লাম্প হয়েছে অনেকগুলো, কিন্তু ছাঁকনিতে ছেঁকে নিলে একদম লাম্প ছাড়া হয়। আগে যখন আমি করেছিলাম ছাঁকনিতে ছেঁকেই করেছিলাম, আজকে আর ছাঁকিনি। প্রপারলি করলে এটা ধীরে ধীরে ভালো করে তুমি যদি গোলাও তাহলে লাম্পগুলো ধীরে ধীরে কেটে যাবে। এরপর আমি 2 চামচ মতো ময়দা দিয়েছি, 2 থেকে 2.5। দেখ কতটা দেবো তেল। ওকে, সো এখানে আমি মোটামুটি
1 কাপ মতো তেল নিলাম, একদম ছোট কাপের 1 কাপ। এবার এগুলোকে ভালো করে মোটামুটি আমার যা কেকের প্রিপারেশনে দেওয়ার জন্য যা যা লাগার সো দেখো আমার কেকের ব্যাটার একদম পারফেক্ট হয়েছে, একদম রেডি আমার ব্যাটার। এখানে আমি জাস্ট আরও দুটো জিনিস দেবো, একটা হচ্ছে আমি ভ্যানিলা ফ্লেভারের বানাচ্ছি এই জন্য ভ্যানিলা এসেন্স, আর একটা হচ্ছে ফুড কালার দেবো, একদম অল্প একটু ফুড কালার দেবো। তো চলো ফাইনাল লুকটা দেখো। আজকের দেখো লাঞ্চ, এটা হচ্ছে উচ্ছে ভাতে, এটা কি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে, এটা সর্ষে বাটা, সর্ষে দেখতে একটু সর্ষে। এই যে আমার মা, এটা দিয়ে এখানে অলরেডি 25 মিনিট ওভার হয়ে গেছে, এখনো আমার কেকটা হচ্ছে না কেন কে জানে। এইটা হলো আমার কেকের ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই জানিও। এরপর আমরা কেক কাটলাম, এনজয় করলাম, ব্যাস এভাবেই কেটে গেল মাদার্স ডে। টাটা, হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। দাদা এটা তুলে দিই, ধরতেই পারবে।